আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। আগামীকাল যাদের ইংলিশ পরীক্ষা, তোমরা অবশ্যই আজকের এই ইংলিশ ভিডিওটা দেখবা। তো এই ভিডিওতে আমরা দেখাবো যে সপ্তম শ্রেণীর আজিমুল গভট গার্লস স্কুল অ্যান্ড কলেজের যে ইংলিশ প্রশ্নটি করা হয়েছিল সেটার সমাধান প্লাস পুরো প্রশ্নটি। তো এই প্রশ্নটি তোমরা যদি দেখো এবং সলভ করে পরীক্ষা হলে যাও, এখান থেকে যদি কোনো প্রশ্ন কমন থাকে তাহলে অবশ্যই তোমরা সেটি সঠিকভাবে লিখতে পারবে। তো আমরা প্রশ্নটি একটু দেখে নিই। পার্ট এ রিডিং। রিডিংয়ে কী বলা আছে? লুৎফর ইজ 8 ইয়ার্স ওল্ড অ্যান্ড লিভস ইন ঢাকা। অর্থাৎ এখানে একটা প্যাসেজ দেয়া আছে, এই প্যাসেজটা তোমাদের ভালো করে পড়তে হবে। ভালো করে পড়ে প্রথমে এ নাম্বার, এখানে 5টা এমসিকিউ আছে, এই 5টা এমসিকিউ এর প্রশ্নের অ্যান্সার দিতে হবে। ওকে, তো এখানে মূলত অ্যান্সারগুলো দেয়া আছে 5, রিক্সা পুলার, হোম। তারপরে লুৎফর লিভস ইন, এখানে দেখো প্রথম লাইনে দেয়া আছে লিভস ইন ঢাকা। তো ঢাকা কি? একটা শহর। লিভস ইন এ বিল্ডিং স্মল ভিলেজ, তারপরে ইন এ স্লাম, ইন এ ব্রিক বিল্ড। তাহলে ইন এ ব্রিক বিল্ড, দেখো এখানে দেয়া আছে কাম ফ্রম টঙ্গী। তারপরে লুৎফর টেক্স হিজ বাথ, এখানে তোমরা খুঁজে পাবা, তোমরা একটু দেখে নেবা এটা। তারপরে বি নাম্বার দেওয়া আছে 5টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 2 করে 10 মার্ক। তো তোমরা এখানে 5টা কোশ্চেন ভালো করে দেখে নিবা। তোমরা একটু পাঞ্জেরি গাইডটা দেখবা, এখানে অনেকগুলো সিরিয়াল করে তোমাদের হচ্ছে মডেল টেস্ট দেয়া আছে। সো সেখানে এই মডেল টেস্টটা তোমরা পেয়ে যাবা। তারপর 2 নাম্বার একটি ডায়ালগ আছে, যে ডায়ালগটা পড়ে আমাদের ট্রু এবং ফলস, এ নাম্বার ট্রু এবং ফলসে অ্যান্সার দিতে হবে। তো ট্রু হইলে ট্রু, ফলস হইলে আবার কি করতে হবে? এইটার কারেক্ট অ্যান্সারটা দিতে হবে। সো তোমরা এই 5টা ট্রু এবং ফলস দেখে নিবা। তারপরে এর বি নাম্বার আসতেছে কলাম এ এবং কলাম বি। তো এখন কলাম এ বি মিলাইতে হবে। তো এখানে এগুলো আনসার দেয়া আছে, তোমরা দেখে নিতে পারো, যে ইলা ওয়ান্টস টু গ্র্যান্ড উইশেস, তারপরে হচ্ছে টমি ইজ এক্সাইটেড অ্যাবাউট ফ্লাই। তো এইগুলা এখানে দেয়া আছে, সরি এটা এর সাথে মিল যাবে, তোমরা একটু দেখে নিবা। তারপরে কলাম এ নেম অফ দ্য টেন্স, কলাম বি হচ্ছে নিউ সেন্টেন্স। একটা টেন্স ধরো এটা পাস্ট টেন্স হইলো, তাহলে পাস্ট টেন্সের একটা সেন্টেন্স তোমাকে লিখতে হবে। যদি প্রেজেন্ট টেন্স হয় প্রেজেন্ট টেন্সের একটা সেন্টেন্স লিখতে হবে। সো কোথা থেকে পাবা এটা? তো এটা পাবা হচ্ছে এই যে এই সেন্টেন্স থেকে। তারপরে কি বলছে এখানে? প্রিপোজিশন ব্যবহার করতে বলছে, 6 নাম্বার প্রিপোজিশন। তারপরে 7 নাম্বার দেখো যে কানেক্টর বলে, যেগুলোকে অ্যান্ড, বাট, বিকজ, অর, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো আমাদের কি করতে হবে? বসাইতে হবে। তারপরে 6 নাম্বার কি বলছে? যে আন্ডারলাইন পার্টটাকে প্যাসিভ ফর্মে করতে হবে। সো তোমরা দেখে নাও এটা। তারপর সি নাম্বার আসতেছে রাইটিং পার্ট। রাইটিং পার্টে 9 নাম্বার কি আছে? ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশের উপর একটা লেটার লিখতে হবে। তারপর 10 নাম্বার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, কেন? সেটিং আপ এ কমন রুম ইন ইউর স্কুল। তারপরে 10 নাম্বার হচ্ছে ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, এবং ডায়লগ লিখতে হবে তার উপর। তারপর তো এখানে আমাদের একটা পার্ট হচ্ছে মিসিং হয়েছিল, সেটা এখন 3 নাম্বারটা, সেটা হচ্ছে যে পয়েম থেকে আমাদের এই 5টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তারপর গ্রামেটিক্যাল পার্ট আছে, সেখানে রাইট ফর্ম অফ ভার্ব তোমরা দেখে নাও। তারপরে 5 নাম্বার আছে হচ্ছে আমাদের কোশ্চেন, এই কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে হবে। আর এইদিকে রাইটিং পার্টের 3টা অংশ ছিল, 3টা অংশ দেখে নিলাম, এবং এইখানে পার্ট বিটা এবং পার্ট সি।